এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়াকে ফেরত না দেওয়ায় হামাসকে এর খেসারত দিতে হবে নেতানিয়াহু। আরও 6 জিম্মিকে ফেরত দেবে গাজা, প্রস্তুত ইসরায়েল। গাজার ভবিষ্যৎ নির্ধারণে রিয়াদে আরব নেতাদের বৈঠক। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে, যা বললেন ট্রাম্প। খনিজ না পেলে স্টারলিংক সেবা নিয়ে ইউক্রেনকে নতুন চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ম্যাকহো স্টারমার কিছুই করেননি ট্রাম্প। সিরিয়াকে ফেরত না দেওয়ায় হামাসকে এর খেসারত দিতে হবে নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী জিম্মি শিরি বিবাসের মৃতদেহ ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার জন্য হামাসকে এর খেসারত দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার একথা জানিয়েছেন। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, আমরা সিরিয়াকে এবং আমাদের জীবিত ও মৃত সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে কাজ করব। চুক্তির এই নিষ্ঠুর ও জঘন্য লঙ্ঘনের জন্য হামাসকে সম্পূর্ণ মূল্য দিতে হবে, তাও নিশ্চিত করব। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, বৃহস্পতিবার হামাস কর্তৃক স্থানান্তরিত 4টি মৃতদেহের মধ্যে একজন অজ্ঞাত নারী আছেন। তিনি শিরি বিবাস নন। শিরি 33 এবং তার 2 ছেলে আরিয়েল ও কেফির ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছিল বলে হামাস জানিয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে গতকাল বৃহস্পতিবার ওই 2 শিশু কেফির ও এরিয়েল, তাদের মা শিরি বিবাস এবং ওদেদ লিফশেতজ নামের মোট 4 জনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো 4টি মৃতদেহের মধ্যে শিশুদের মা শিরি বিবাস নেই, অর্থাৎ শিশুদের মা বলে যে নারীর লাশ হস্তান্তর করা হয়েছে সেটি আসলে শিরি বিবাসের লাশ নয়। আরও 6 জিম্মিকে ফেরত দেবে গাজা, প্রস্তুত ইসরায়েল। ইসরায়েল আজ শনিবার গাজা থেকে আরও 6 জন জিম্মিকে গ্রহণের প্রস্তুতি নিয়েছে। এর আগে গতকাল দেশটি অভিযোগ করেছে, প্রতিশ্রুতি অনুযায়ী হামাস যে 4 জিম্মির মরদেহ ফেরত পাঠিয়েছে তাদের একজনের সঙ্গে কোনো জিম্মির মিল পাওয়া যায়নি। আর এ ঘটনায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জটিলতা বেড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের মতে, গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে প্রথম ধাপে 33 জন জীবিত জিম্মিকে হস্তান্তর করার কথা ছিল। এরই মধ্যে বেশিরভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি 6 জীবিত জিম্মিকে আজ স্থানীয় সময় সকাল 8:30টার দিকে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। ওই 6 জিম্মির মধ্যে এলিয়া কোহেন, তাল সোহাম, ওমর শেম তোভ ও ওমর কোয়েন কার্টকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় গাজায় ধরে নিয়ে যান হামাসের সদস্যরা। আর হিশাম আল সায়েদ ও আবেরা মেঙ্গিস্তো প্রায় 1 দশক আগে পৃথকভাবে গাজায় প্রবেশ করার পর হামাসের হাতে আটক হয়েছিলেন। গাজার ভবিষ্যৎ নির্ধারণে রিয়াদে আরব নেতাদের বৈঠক। গাজার ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছিলেন 7টি আরব দেশের শীর্ষ নেতারা। গতকাল শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে খবর জানায়। সংবাদ মাধ্যমটি জানায়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, জর্ডানের রাজা আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবা এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল পরিকল্পনা, এর বাসিন্দাদের স্থায়ীভাবে জোরপূর্বক উচ্ছেদ করার এবং গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার প্রতিক্রিয়া জানানো। আলোচনায় মিশরের নেতৃত্বে গাজার জন্য একটি নতুন বিকল্প পুনর্গঠন পরিকল্পনার উপর তারা আলোকপাত করা হয়, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে মাসুচ্যুত করার প্রস্তাবের বিপরীতে একটি মানবিক ও স্থায়ী সমাধানের দিকে নজর দেওয়া হয়েছে। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে, যা বললেন ট্রাম্প। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার
শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 10,000 পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়েছি। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। খনিজ না পেলে স্টারলিং সেবা নিয়ে ইউক্রেনকে নতুন চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন গুরুত্বপূর্ণ স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ব্যবহারের সুযোগ হারাতে পারে ইউক্রেন। দেশটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে কিয়েভের ওপর চাপ তৈরি করতে এমনটা করা হতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে। এগুলো বলেছে, ইউক্রেনের স্টারলিংকের ব্যবহারের অব্যাহত সুযোগ নিয়ে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই প্রসঙ্গ আলোচনা করেছেন তারা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং দেশটির সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ দেয় স্টারলিংক। গত বৃহস্পতিবার ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলক ও জেলেনস্কির মধ্যে বৈঠক চলার সময় বিষয়টি আবারও তোলা হয়। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। বৈঠকের সময় ইউক্রেনকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে না পারলে স্টারলিংকের সেবা বন্ধ করে দেওয়া হবে। তবে ওই সূত্রগুলোর নাম প্রকাশ করতে রাজি হয়নি। ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ। ভারতে নির্বাচনের ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর ভারতসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারের দক্ষতা বিষয়ক বিভাগ। এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে ওই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি যুক্তরাষ্ট্রের ওই অর্থায়নকে বাইরের হস্তক্ষেপ বলছে। এজন্য দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বলেছে তারা এই হস্তক্ষেপ চেয়েছিল। কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা ট্রাম্পের বক্তব্যকে অর্থহীন বলছে। অবশ্য ট্রাম্পের বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে ম্যাখো স্টারমার কিছুই করেননি ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিছুই করেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে তাদের সফরের আগেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট, খবর বিবিসির। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শান্তি আলোচনার জন্য কোনো কার্ড নেই। আমার মনে হয় না তার মিটিং এ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না। তবে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাখো